আজকে আমরা যাচ্ছি পাঁচবিবিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পাঁচবিবিতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম, রেডি হতে দেরি হয়েছে, আর একটু পর আজানি দিয়ে দিবে। তো আমরা কেন পাঁচবিবিতে যাচ্ছি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের বলবো। পরের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিতে হবে, তো প্লিজ আপনারা একটা করে ফলো দিয়ে দিবেন। আজকে একটা রোদ উঠেছে বাবা, সেই রোদ, আর অনেক গরম ছেড়েছে। আমার একটা বিষয়ে প্রশ্ন, সেটা হলো পাঁচবিবির নাম পাঁচবিবি রাখা হলো কেন? অবশ্যই কমেন্টে বলবেন আপনারা যদি জেনে থাকেন। বলতে বলতে দেখেন আমাদের বাজারে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মাঝিনা বাজার। আজকে শুক্রবার দিন, এই জন্য সবাই তাড়াতাড়ি নামাজ ধরার জন্য তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছে। কিছু কিছু দোকান শুধু খোলা আছে। তো দেখেন আমাদের বাজারটা কত সুন্দর। আমাদের বাজারে আরো কিছু নতুন নতুন দোকান যদি হয় তাহলে আরো ভালো লাগবে। বাজারে ঢুকতে যে অটো স্ট্যান্ড দেখলেন, ওটা হিলিতে যাওয়ার অটো স্ট্যান্ড, আর এখন আমরা পাঁচবিবিতে যাওয়ার অটো স্ট্যান্ডে যাচ্ছি। স্কুলের এখানে দেখেন আমরা কি দেখলাম, এটা যেতে যেতেই এটা নাকি মাছা না কাকরিয়ালি সাপ, দেখতেই পাচ্ছেন মাথায় ফুলের নাকান আছে, যেটা হিন্দুরা জানে শিবের গলায় যে সাপটা থাকে। এই যে দেখেন সাপটা দেখে ভয় লাগতেছে। আম্মু এই জায়গায় ছবি তুলতে যাচ্ছিল, এই যে আমাদের মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে। তো এখানে আম্মু যখনই ছবি তুলতে যাবে তখনই দেখতেছে একটা সাপের বাচ্চা। দেখেন আম্মু আর আমি ওখান থেকে দূরে সরে এসে চিৎকার করেছি, এই জন্য বাজারের মানুষ এসেছে। এই যে অটোওয়ালা আঙ্কেল ওখানে গিয়ে ইটা দিয়ে মারার চেষ্টা করতেছে, কিন্তু লাগিচ্ছে না গায়ে। এক কোপে সাপটাকে মারতে হবে, কিন্তু টিপসই হচ্ছে না আঙ্কেলের। এই সাপের আসল নাম চন্দ্রবোরা। চন্দ্রবোরা নাম শুনে তো আমার ভয় লাগতেছে। গ্রাম্য ভাষায় একে কাকরিয়ালি বা মাছা সাপ বলে জানা যায়। সাপটাকে যখন ওই আঙ্কেল ইটা দিয়ে মারার জন্য ওখানে কাছে যাচ্ছে, তখনই সাপটা সবর মারার জন্য তেড়ে আসছে। তাহলে কি বিষধর সাপ বলেন তো? এটা সাপ নাকি সাপ বাবা? সাপের গায়ে আবার ফুলের নকশা। সবাই সুস্থ থাকবেন এবং চারপাশে একটু দেখবেন, নজর দিবেন এবং দেখে দেখে হাঁটাচলা করবেন। না হলে এরকম সাপ পেলে তাহলে আপনাকে সবল দিতে পারে, সবল দিলে একদম মৃত্যু। তাই সবাই দেখে শুনে হাঁটবেন এবং দেখে শুনে চলাফেরা করবেন। চন্দ্রবোরা সাপকে মারা হলো, মাথায় মারছে, এখন হা মেলে আছে, করে আছে। তো এখন ওখানে গিয়ে মাথাটা আউলে দিচ্ছে আঙ্কেল। এই যে দেখতেই পাচ্ছেন সাপটা মারা গেল ভাগ্যিস। এই যে দেখেন কিরকম নকশা বাবা, আল্লাহর সৃষ্টির তুলনা হয় না। এই যে আরেকজন আবার চলে আসলো ভয়ঙ্কর মুহূর্তে, আবার একটা বিনোদন দিতে। খতম, বাই বাই, টাটা। যাই হোক, বিদায় দিলাম বাবা। এখন এই যে এখানে আম্মু দাঁড়িয়ে আছে, দেখেন সাপের ভয়ে কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন? আম্মু সাপের ভয়ে ওই দিক থেকে এদিকে আসে দাঁড়িয়ে আছে। যাই হোক, অটোতে চড়ে এখন আমরা পাঁচবিবিতে যাব। এখানে একটাই অটো আছে, যে আঙ্কেল ওখানে সাপটাকে মারলো সেই আঙ্কেলটারই অটো। আর ওখানে আরেকটা অটো আছে, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একটা অটো আর এখানে একটা অটো আছে। এই যে এই অটোটাই যাবে পাঁচবিবিতে। এরপর আমরা এই যে অটোতে উঠে গেলাম, আমি উঠে গেলাম প্রথমে। আর এই যে দেখেন সাপ নিয়ে যাচ্ছে আঙ্কেলটা, যে আঙ্কেলের অটোতে আমি উঠলাম। এই যে আঙ্কেল সাপটাকে ফেলে দিয়ে ওখান দিয়ে হাত ধুয়ে আসবে। আমাকে বললাম আসো এখন অটোতে চড়ে পড়ি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা অটোতে চড়ে পাঁচবিবিতে গিয়ে কি কি কিনলাম। কোনো ডাক না, একটু মাখলাম, দু চোখে আঁকলাম।